জনাব তারেক আলহাজ রহমান। আমিনুল ইসলামকে পরিচিত হয়ে ভাইরা আমার, সালাম দিয়ে অনুরোধ করছি। আলহাজ আমিনুল ইসলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে এরপরে প্রথম প্রস্তুত বক্তৃতা থাকবেন, দিয়ে এরপর প্রস্তুত রাজশাহীর থাকবেন ব্যাপক রাজশাহী, উন্নয়ন করেছিলেন। বাগমারা যা কিছু উন্নয়ন ADM আছে জিয়াউর রহমান প্রস্তুত আমাদের থাকবেন। মাটি মানুষের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারই হাতে রাজশাহী সারা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে সকল ক্ষেত্রে অগ্রগতি উন্নয়নের আছে সব তুলে উপস্থিত থাকবেন তারেক রহমানের পক্ষে। বড়াই গ্রামের নাটোরের বড়াই গ্রামের প্রিয় নেতা আব্দুল আজিজ আপনাকে সাহেব। ধন্যবাদ। উপস্থিত থাকবেন নাটোরে আব্দুল দাওয়াত আজিজ থাকলো সাহেব। আপনার। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা হারুনুর রশিদ। সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিনে আমার উপস্থিত হতে পেরেছেন আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। এবং আমাদের প্রয়াত নেত্রী আজকের সভার মাননীয় সভাপতি, রাজশাহী কেন্দ্রের রাজশাহীর মাননীয় সংসদ সদস্য প্রার্থীগণ, নির্দলীয় মোহাম্মদ ইসলাম বলিনার এক গুজব পাঠিয়ে পরিণত হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, দলের প্রতিষ্ঠাতা হত্যাকাণ্ডের চাইতেও ফিতনা হচ্ছে গুরুতর অপরাধ। আজকে জামাত ইসলাম যে গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা গুজব থেকে সাবধানে থাকো। সুতরাং তাদের অপপ্রচার, তাদের এই বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে হারিয়েছি। আমাদের নেত্রী ছিল এই অঞ্চলের শুধু নয়, বাংলাদেশের বড়াই গ্রামের অভিভাবক। আমাদের 4 আসনের আজকে প্রার্থী তাকে ধানের যারা শীষের দিন প্রার্থী উপস্থিত ছিলাম, আব্দুল আজিজ ভাইকে সেদিন দেখেছেন পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সারা পৃথিবীর মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেই স্বপ্ন দেখেছি, জননেতা মিজানুর রহমান মিনু। পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় নাই। প্রিয় নেতা, আপনি গুদাসপুর বড়াই গ্রামের সর্বস্তরের মানুষের সেবা করার জন্য সংগ্রামী আসন্ন রাজশাহীবাসী, জাতীয় সংসদ নির্বাচনে আমার হাতে ধানের এই শীষের প্রতীক মাটি তুলে দিয়েছে। আস্তে গুদাসপুর বড়াই গ্রামবাসীর এই পক্ষ থেকে মাটি আপনাকে আমরা অভিনন্দন জানাই।